जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पाद पद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहु। আমাদের মাকে পুজো কিভাবে করব, কিভাবে পুজো করলে মা প্রসন্ন হবেন, এই একটি প্রশ্ন সকলেরই মনে ঘোরাফেরা করে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পূজ্যপাদ মহারাজ অখণ্ডানন্দজি মহারাজ বলছেন খুবই সরলভাবে, যা আমরা সাধারণ মানুষ খুবই সহজে যেন বাড়ির মাকে প্রসন্ন করছি সেইভাবেই করতে পারি। আমাদের মার পুজো কিভাবে করব তা নিয়ে অনেকের অনেক মতামত আছে। মা ও ঠাকুর নিজেই বলে গেছেন আন্তরিকতা ও সমর্পণ, এই দুইটি খুবই দরকারি। আবার পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বা আমাদের গঙ্গাধর মহারাজ বলতেন ভাবের পুজো। তিনি খুব জোর দিতেন ভাবের পুজোতে। এই পুজোর প্রধান উপকরণ মায়ের প্রতি আন্তরিক ভাব, আন্তরিক ভালোবাসা ও ভক্তি। এক ভক্ত মহারাজজিকে বলেছিলেন, মার পুজোর মন্ত্র কি মহারাজ? মহারাজজি তখন বলেছিলেন, মার পুজোর জন্য 3টি মন্ত্র খুবই মূল্যবান। মাকে বলতে হবে, মা নাও, মা খাও, মা পড়ো। এই 3টি মহামূল্যবান মন্ত্র। মা প্রাণ দিয়ে মাকে যদি ডাকা যায়, মা সব সময়ের জন্য তার সন্তানের সঙ্গে আছেন, থাকবেন এবং সাড়াও দেবেন। মাকে পুজোর সময় বলতে হবে, মা আমি যেমন পেরেছি, তুমি আমাকে যেমন জোগাড় করতে পেরেছো বা আমি যেমন সামর্থ্য তেমনই তোমার সামনে খুব ভক্তি ও প্রাণ দিয়ে তোমার সামনে নিবেদন করেছি। নানা ভক্ত নানা জিনিস দিচ্ছে তোমাকে, কিন্তু আমার পক্ষে যেটুকু সম্ভব তা তোমার সামনে এনেছি। বা বলা ভালো, তুমি যা আনিয়েছো তাই আমি তোমার সামনে রেখেছি। তুমি নিজ গুণে নাও মা এটা। ভক্তি ভরে আর মনের মধ্যে সেই ভালোবাসা নিয়ে যদি ভক্ত মাকে ডাকে, তাকে প্রসন্ন করতে পারেন, তাহলে আর কি। আমাদের মনে ভাবতে হবে, জগজ্জননী প্রসন্ন বদনে আমার দেওয়া জিনিসগুলি গ্রহণ করেছেন। আর মনে এই বিশ্বাস থাকা চাই যে মা আমার দেওয়া জিনিসগুলি গ্রহণ করেছেন হাসি মুখে বা প্রসন্ন বদনে। তাহলেই আমাদের সেই পুজো সত্যি সত্যি সার্থক। আর যখন হোম হবে, সেক্ষেত্রে মহারাজ বলছেন, তখন সর্বস্ব ওই হোমের আগুনে আমাকে সমর্পণ করতে হবে। যেমন ঠাকুর করেছিলেন ঠিক সেইভাবে, কারণ মা তো জগজ্জননী। তার পায়ে আমরা যদি সমস্ত কিছু সমর্পিত করি, তাহলেই আমাদের পুজো যথাযোগ্য রূপ নেবে। আমাদের বলতে হবে, মা ধর্ম অধর্ম সবই তুমি নাও, আমার সূচি অসুচি, বিদ্যা অবিদ্যা, ভালো মন্দ সব তুমি নাও। আর এই বলে আমাদের মায়ের চরণে সমস্ত কিছু সমর্পণ করতে হবে। আর দিতে হবে 28টি বেলপাতা। আর অন্য দিক দিয়ে এই পুজোর শেষে মা যেহেতু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, তাই
আমাদের নিজেদের শরীরকেও কষ্ট দিলে হবে না, তাও কিন্তু মহারাজজি বলছেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় না, আমরা পুজোর সময় একদম উপোস করে থাকি, তা কিন্তু চলবে না। শরীরকে কষ্ট দিলে কিভাবে আমরা ঠাকুরের নাম জপ করব? এই কথা তো ঠাকুর মার কথাতেও আমরা অনেক জায়গায় পড়েছি। তাই যাতে ভালোভাবে মার চরণে আমরা মনোনিবেশ করতে পারি, সেই হিসাবে নিজেদেরকে উপোস রাখলে চলবে না, আর ভক্তি ভরে ভালোবেসে মার চরণে সমর্পণ করতে হবে। আমাদের মা তো অল্পতেই তুষ্ট, ঠিক যেন বাড়ির মার মতো। অনেক সময় হয় না, বাড়িতে মাকে তার সন্তান যখন যে কোনো ছোট্ট কিছু জিনিস এনে দেন, তার হাতে দুটো মিষ্টি এনে দেন, তখন মার সে খুশি কি ধরে রাখা যায়? সে যেন সামান্য মিষ্টি তার কাছে অসামান্য এক দামি জিনিস। মার এই প্রসন্নতা আমাদের কাম্য। মা সকল সন্তানকে এই প্রসন্নভাবে আশীর্বাদ করবেন, আর আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারব। এইভাবেই আমাদের মহারাজ শিখিয়ে দিয়ে গিয়েছিলেন কিভাবে আমরা মার পুজো করব। মা পুজো করার পর যখন আমরা ভাবের মধ্যে দেখব তিনি প্রসন্ন হয়ে আমাদের জিনিস গ্রহণ করছেন, হাসি মুখে আদর করে ভালোবেসে, তখনই সার্থক। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে সঙ্গে থাকবেন। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম। পরবর্তীতে আবার দেখা হবে।